জাদু রেনকোট। বোরখাপুর গ্রামে গাপ্পু নামের একটি ছেলে নিজের বাবা মার সাথে থাকতো। ওর বাবা একজন গরিব কর্মী ছিল, জমিদারের ক্ষেতে কাজ করত। যা মজুরি পেত তাতে কোনো রকমে নিজের জীবন চলে যেত। যেমন তেমন করে রোজকার খরচা জোগাড় হতো। আর যদি কখনো কখনো বেশি খরচা চলে আসতো, মনে হতো যেন মাথার ওপরে পাহাড় ভেঙে পড়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও বৃষ্টি শুরু হলো। গাপ্পু ছাতা ছাড়া যেমন তেমন করে স্কুলে দেরি করে পৌঁছালো। আর ওকে দেখেই টিচার বলল, গাপ্পু, ওইখানেই দাঁড়াও। তোমায় কতবার বলেছি বৃষ্টিতে একদম ভিজে ভিজে আসবে না, ছাতা নিয়ে আসতে পারো না? ম্যাডাম বলছিলাম কি, টিচার, ছাতা থাকলে তো আনবে। প্রতি বছরই তো বলে আমি ছাতা আনবো, কোনো বছরই তো আনে না। কিপটে কোথাকার। গাপ্পু, গাপ্পু, তুমি ছাতা নিয়ে কেন আসো না? ম্যাডাম আমার কাছে ছাতা নেই, তাহলে রেনকোট নিয়ে এসো। রেনকোটও নেই। তাহলে বাবাকে বলো না কিনে দিতে। এই দেখো, এই দেখ, আমাকে আমার বাবা রেনকোট কিনে দিয়েছে, আর এর বাবা একে ছাতা কিনে দিয়েছে। দেখো গাপ্পু, আমি কিন্তু ভেজা অবস্থায় তোমাকে একদম ক্লাসে বসতে দেব না। পুরো ক্লাস নোংরা হয়ে যায়। এখন ঘরে যাও, কালকে এসো। আর না হলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো আমি কি পড়াচ্ছি। আর গাপ্পু সারা দিন কখনো দরজার পাশে কখনো জানলার পাশে দাঁড়িয়ে টিচার কি পড়াচ্ছে শুনতে থাকে। পরের দিন ও ভাবে বৃষ্টি শুরু হওয়ার আগেই ও স্কুলে পৌঁছে যাবে। কিন্তু যেই ও বাড়ি থেকে বেরোলো, হঠাৎই বৃষ্টি শুরু হলো। বাপরে, খুব জোরেই তো বৃষ্টি পড়তে শুরু করেছে। বাবা, আমাকে ছাতা বা রেনকোট এনে দাও না। এনে দেবো বাবা, খুব তাড়াতাড়ি এনে দেবো। প্রতি বছর তুমি এটাই বলো, আর আমার ছেলে প্রতি বছর বৃষ্টিতে ভিজে ভিজে যায়। এইভাবে আর কতদিনই বা পড়াশোনা চালিয়ে যেতে পারবে? কি করব কমলা, সারা বছরই তো কাজ করি, কিন্তু এতটাও রোজগার করতে পারি না যে দুবেলার খাবার ছাড়া অন্য কিছু আনতে পারি। ক্ষমা করে দিস বাবা, আমি তোর জন্য একটা ছাতা বা রেনকোট কিছুই আনতে পারি না। মন খারাপ করো না বাবা, আমি ঠিক চলে যাব। আরে কি করে যাবি এই বৃষ্টিতে? মা, আমি গাছের তলায় দিয়ে দিয়ে ঠিক স্কুলে আরামে পৌঁছে যাব। মা বাবা, আসি, বাই। আরে কিভাবে, দাঁড়া। ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তখন থেকে দেখছি তুমি এক গাছ থেকে আরেক গাছে, আর ওই গাছ থেকে অন্য গাছে এমনি করে পালাচ্ছ কেন? কি করব, আমার বাবার কাছে রেনকোট কিনে দেওয়ার মতো পয়সাই নেই, তাই বৃষ্টি ভেজা থেকে বেঁচে স্কুল যাচ্ছি। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমায় বৃষ্টি থেকে বাঁচাবো। তোমার রেনকোট দরকার, তাই তো? এই নাও, এই নাও তোমার রেনকোট। এতে যখনই বৃষ্টির ফোঁটা পড়বে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। না রেনকোট ভিজবে আর নাই তুমি, তোমার ওপর একটাও ফোঁটা পড়বে না। হ্যাঁ, আপনার অনেক অনেক ধন্যবাদ মাকড়সার রানী। বৃষ্টির মৌসুমে আজ প্রথমবার আমি না ভিজে স্কুলে যাব। গাপ্পু স্কুলে পৌঁছতেই ওর এত সুন্দর রেইনকোট দেখে সবাই অবাক হয়ে যায়। বারবার এসে ওর রেইনকোটে হাত লাগিয়ে দেখতে থাকে। ওর মতো গরিব বন্ধুরাও এসে ওর রেইনকোট দেখতে থাকে। আজ প্রথমবার বর্ষাতে গাপ্পু ক্লাসরুমে না ভিজে বসে আছে। বিকেলে স্কুল ছুটির সময় বৃষ্টি দেখে ও নিজের রেইনকোট পরে বাইরে এসে দেখে রাঙ্গা ও ২-৩ জন বাচ্চা, যারা সব সময় ওকে নিয়ে মজা করত, বৃষ্টি থেকে বাঁচতে তারা স্কুলের ব্যালকনির নিচে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আরে রাঙ্গা, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? বাড়ি যাবে না? যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, তাই ছাতা নিতে ভুলে গেছি। আমি যখন বেরিয়েছিলাম তখন এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে আমার ছাতাটা না কাক হয়ে উড়ে গেছে। ছি, রাঙ্গা, তোমার কাছে তো ছাতা আছে, তুমি কেন যাচ্ছ না?
কোট পেয়ে গেছিস বলে নিজেকে হিরো ভাবছিস নাকি রে? দেখছিস না বৃষ্টিটা কত জোরে পড়ছে? বৃষ্টিতে ভিজে গেলে আরো সর্দি লেগে যাবে। তাহলে একটা কাজ করো, আমার তো সর্দি হয়নি, তুমি তোমার ছাতা আমাকে দিয়ে দাও আর আমার রেনকোট তুমি নিয়ে নাও। এতে জল পড়লে শুকিয়ে যায়, তোমার সর্দি আর বাড়বে না। কি বলছিস তুই? তোর সাথে আমরা এত দুষ্টুমি করি, তাও তুই তোর রেনকোটটা আমায় দিয়ে দিচ্ছিস? কেন দেব না, তুমি যে আমার খুব ভালো বন্ধু। এই নাও। এ কি, তোর কাছে দুটো রেনকোট? তুই রেনকোটের ওপর রেনকোট পরিস নাকি? আরে এই রেনকোটটা কোথায় দিয়ে এলো? মাকড়সা রানী তো একটাই দিয়েছিল। কাপ্পু, তুমি রঙ্গার ছাতা নিয়ে চলে যাও, এটা আমাকে দিয়ে দাও, আমারও ঠান্ডা লাগছে। যদি আরো ভিজি আছে, সর্দি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, নাও, তুমিও নাও। আরে তোমার কাছে তো আরো একটা রেনকোট। আরে এটা কি করে সম্ভব? তিনটে রেনকোট। ওই গপ্পু, এর ভেতরে তো আরেকটা রেনকোট, একটা আমায় দে। নেই ভাই, এই দেখো। ঠিক আছে, এটা তুমি নিয়ে নাও, আমি তো এমনিতেই রাঙ্গার ছাতায় যেতাম। এক্ষুনি তো দেখলাম এই রেনকোটটা ছিল না, এটা কোথায় দিয়ে এলো? আরে ভাই একটা কাজ কর, এটা আমাকে দিয়ে দে, তুই তো ছাতাতেই যাবি। হ্যাঁ, ভাই একসাথে চারটা রেনকোট তো কেউ পড়তে পারে না, কিন্তু তুই কি করে পড়লি? এটা কি করে সম্ভব? কি জানি। স্কুল থেকে ফেরার সময় গাপ্পু মাকড়সার রানীর সাথে দেখা করে। মাকড়সার রানী গাপ্পুর সব কনফিউশন দূর করে এই বলে যে এই রেনকোট আমার জাল থেকে তৈরি, এই জাল কখনো শেষ হয় না, সব সময় বুনতেই থাকে। গাপ্পু যখন এইসব কথা নিজের বাবা মাকে বলে তাদের বিশ্বাসই হয় না। গাপ্পু নিজের শরীর থেকে যখন রেইনকোট বার করে বাবাকে দেয় তখনও তার শরীরে রেইনকোট থেকে যায়। সে যখন খুলে আবার মাকে দেয় তখনও তার শরীরে থাকে। তারপর বাবা গাপ্পুকে নিয়ে বাজারে যায়, আর যারই রেইনকোটের দরকার পড়ে তাকেই তার সামর্থ্য অনুযায়ী পয়সা নিয়ে রেইনকোট দিয়ে দেয়। কিছুদিন পর থেকে গাপ্পুর রেইনকোট পুরো বোরখাপুর গ্রামে প্রসিদ্ধ হয়ে যায়। বাবা গাপ্পু রেইনকোট নামে রেইনকোটের একটা দোকান খুলে নেয়। বাহ রে আমার ছেলে, প্রত্যেক বছর বৃষ্টিতে তুই ছাতা বা রেনকোটের অভাবে থাকতিস, আর আজ তোর কারণে কেউ রেনকোটের অভাবে থাকে না। হ্যাঁ বাবা, আমাদের স্কুলে যে শেখানো হয় সব সময় যে কোনো মুশকিলে ধৈর্য রেখো, কেউ না কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসবেই।